ছবির হাটের পেছনের দিকের একটা বেঞ্চিতে বসেছিলাম। একজন তরুণী, প্রায় সুন্দরী, এসে বসলেন আমার পাশে। পরন্ত দুপুরে এদিকটা সাধারণত একটু একটু নির্জন থাকে, মানুষের যাতায়াত বেশি থাকে না। তরুণীর হাতে একটা ম্যাপ। আমি একটু কৌতূহলী হয়ে আর চোখে ম্যাপটার দিকে তাকালাম। তরুণীর গায়ে কোনো এক অজানা ফুলের ঘ্রাণওয়ালা পারফিউমের গন্ধ। ম্যাপটা হাতে আঁকা, আর চোখে ঠিক বোঝা যাচ্ছে না কোথাকার ম্যাপ। আমি তরুণীকে বললাম, আপনি কি কিছু খুঁজছেন? কোথায় যাবেন? তরুণী বললেন, একটা ঝর্ণা খুঁজছি। জানতে চাইলাম, কোথায় আছে ঝর্ণাটা? তরুণী জানালেন, ঢাকা শহরের মধ্যেই কোথাও আছে। কোনো বড় রাস্তা কিংবা কোনো পার্কের মধ্যে দিয়ে ঝর্ণাটা বয়ে যায়। শুনি আমি অবিশ্বাস আর খটকা নিয়ে সেই অজানা ফুলের ঘ্রাণ ছড়ানো তরুণীর দিকে তাকাই। তরুণীর চোখে মুখে আত্মবিশ্বাস, দ্বিধাহীনতা। তিনি বললেন, ঝর্ণাটা আমি খুঁজছি গভীর রাতে নগরীর বহুতলা ভবনগুলো যখন ঘুম ক্লান্ত মানুষদের দীর্ঘশ্বাসে ঘুমট হয়ে ওঠে, তখন নগরীর ক্ষয়ে আসা পার্কগুলোতে এই ঝর্ণাটা বয়ে যায়। দুনিয়া যাপনের কষ্ট যাদের তুলনামূলকভাবে কম, তাদের মধ্যে ভাগ্যবান কেউ কেউ নাকি এই ঝর্ণাটা দেখতে পায়। তরুণীটি ঝর্ণাটা খুঁজে পেলে তাতে একটা ডুব দিতে চায়। ঝর্ণাটার কথা তরুণী প্রথম জানতে পারে তার প্রথম প্রেমিকের কাছে। তরুণীর প্রথম প্রেমিক তাকে একটা আয়না গিফট করেছিল। আয়না গিফট করার দিনেই তরুণীটির প্রথম প্রেমিক তরুণীটিকে প্রথম চুমু খায়। সেটাই ছিল তরুণীটির জীবনে চুমু খাওয়ার প্রথম অভিজ্ঞতা। তারপর এক সময় তরুণীর প্রথম প্রেম নাই হয়ে যায়। এরপর থেকে মাঝে মধ্যে সে ওই আয়নার মধ্যে ঝর্ণাটাকে দেখতে পায়। ঘুমের আগে চুল আঁচড়ানোর সময় আয়নার দিকে তাকিয়ে সে ঝর্ণাটা দেখতে পায়, ঝর্ণার ঢেউ দেখতে পায়, এমনকি মাঝে মধ্যেই ঢেউর শব্দ শুনতে পায়। তরুণীর ধারণা, ঝর্ণাটা একবার ডুব দেওয়ার সুযোগ যে পাবে, তার মনে আর কোনো কষ্ট থাকবে না। এই ইট সুরকির জঙ্গলে ওই ধারণাটাই সর্বপরম প্রাণ। ঝর্ণাটাই পারে কঠিনকে জল করতে, আর জলকে মানুষের মুখোশকে বদলে দিতে। যে একবার জলের মুখোশ পরে, তার মুখে আর কখনই অন্য মুখোশ খাপ খায় না। শহরের জনসংখ্যা এখন প্রায় 1 কোটি, অথচ ঝর্ণাটা খুঁজতে সাহায্য করতে পারে এমন কাউকে তরুণীটা আজও খুঁজে পায়নি। কারণ একবার যদি কেউ ঝর্ণাটার খোঁজ পায়, সে আর এই শহরে থাকে না, থাকতে পারে না। ঝর্ণাটার ঠিকানাটা যে একবার একবার জেনে যায়, সে শহরে থাকতে গেলে যেসব মুখোশ বাধ্যতামূলক, সেগুলো আর কখনো ব্যবহার করতে পারে না। কেবলমাত্র জলের মুখোশ ছাড়া। আর জলের মুখোশ এই শহরে অচল, অগ্রহণযোগ্য, ফলে তারা চলে যায় শহর ছেড়ে অচল মানুষদের দেশে। অচল মানুষদের দেশে যারা যায়, তাদের চাহিদা বিরক্ত হয়ে যায়। তাদের জীবনে কোনো চাহিদা থাকে না, ফলে লক্ষ্য থাকে না। পার্কে ঘুরতে ঘুরতেই, ঝর্ণাটা খুঁজতে খুঁজতেই একদিন হঠাৎ তরুণীটি এক সুদর্শন
তরুণীর সাথে পরিচিত হয়। তরুণও ঝর্ণাটা খুঁজছে, এটা জেনে তরুণীটা চমকে যায়। তারা দুজনে একসাথে ঝর্ণাটা খুঁজতে থাকে। এটাই ছিল এটাই ছিল তরুণীটার ভাষ্য। মোটামুটি মোটামুটি সারমর্ম।